মিঠো লাগে রে ভাই রে কানা মিঠো মিঠো লাগে রে ভাই রে কানা ওরে ভাই রে কানা ওরে ভাই রে কানা ওরে ভাই রে কানা জয় রাধা জয় রাধে জনিতায়। তো আজকের এমনিভাবে ভগবান কৃষ্ণ লীলা করলেন 12 বৎসরের মতো বৃন্দাবনে লীলা করলেন। তো এবারে অক্রূর রথ এনেছে বাবা, কৃষ্ণকে নিয়ে যাবে মথুরায়। রথে চড়ে কৃষ্ণ চলে গেল মথুরায়। সারা বৃন্দাবনে হাহাকার পড়ে গেল। মা যশোমতী, পিতা নন্দ, রাজা নন্দ, উপানন্দ সবাই কাঁদছে। সারা ব্রজবাসীরা সবাই কাঁদছে। শ্রীমতী রাধারানী তিনিও কাঁদছে। এমতো সময় সুদামার অবস্থাটা কি হয়েছে বাবা? কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পথে পথে ঘুরে বেড়ায়। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও বলে আমার সুদামা নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদে। মথুরার দিক থেকে যদি কোনো গরু বাছুর আসে, গরুর গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, বল না রে আমার কানাই কোথায়, আমার কানাই কোথায়, আমার কানাই কোথায়। ব্রজবাসীরা সবাই বলতে লাগলো, ছেলেটা পাগল হয়েছে, মাথা খারাপ হয়েছে। মটুক ব্রাহ্মণ এবং লোচনা দেবী মা বাবা দুজনে আলোচনা করছে। জানো, বৃন্দাবনের সবাই বলছে আমার ছেলেটা নাকি পাগল হয়ে গেছে। তো বলবে না, যে ছেলে গরুর গলা জড়িয়ে ধরে কথা বলে তাকে লোক পাগল বলবে না তো আর কি বলবে? তা একটা কথা বলি মায়েরা, পাগল না করলে কি আর ভালোবাসা হয় গো? রামকৃষ্ণ পরমহংসদেব পাগল হয়েছিল মাকে ভালোবেসে, তাই তিনি মায়ের দেখা পেয়েছিল। সুদামার অবস্থাটা তাই হয়েছে। কৃষ্ণ 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 বলতে বলতে সুদামা আত্মহারা হয়েছে, পাগল হয়েছে। আমার কানাই কোথায়, আমার কৃষ্ণ কোথায়, দেখা দাও বলে। কোথায় গেলে পাবো আমার কৃষ্ণ প্রাণধন? কোথায় গেলে পাবো আমি আমার কৃষ্ণ প্রাণধন? কোথায় গেলে পাবো আমার কৃষ্ণ প্রাণধন? কোথায় গেলে পাবো আমি আমার কৃষ্ণ প্রাণধন? অগো কৃষ্ণ 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 বলে কাঁদবো সারা জীবন। আমি কৃষ্ণ 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 বলে ওরে কাঁদবো সারা জীবন। কোথায় গেলে পাবো আমার কৃষ্ণ প্রাণধন? কোথায় গেলে পাবো আমি কৃষ্ণ প্রাণধন? দেখা দাও ওগো দেখা দাও, কৃষ্ণ
হয়ে কৃষ্ণ একবার দেখা কৃষ্ণ দেখা কৃষ্ণ দেখা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তু। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পাগল পারা হয়েছে। তো মায়েরা, এমতো সময় বাবা মোটুক ব্রাহ্মণ তিনি জানতে পারলেন কৃষ্ণ বলরাম শান্তিপুনির কাছে ভর্তি হয়েছে, শান্তিপুনি মুনির আশ্রমে লেখাপড়া করার জন্য তারা সেখানেই ভর্তি হয়েছে। এ কথা যখন জানতে পারলেন বাবা বললেন, শোনো, আমার ছেলেটার মস্তিষ্ক ভালো খাবে, মাথার ব্যাধিটা ভালো হয়ে যাবে, সেই সঙ্গে লেখাপড়াটাও হবে। তো স্ত্রীর সঙ্গে আলোচনা করে ছেলেকে নিয়ে চললেন কোথায়? শান্তিপুনি মুনির আশ্রম। সেখানেই ছেলেকে ভর্তি করে দিলেন। যখনই কৃষ্ণকে দর্শন করলেন বড় আনন্দ হলো। তো মায়েরা, কৃষ্ণ এবং বলরাম এবং সুদামা এরা তিনজনে শান্তিপুনি মুনির কাছে তারা লেখাপড়া শিক্ষা গুরুর কাছে শিক্ষা নিতে লাগলেন। তো আজকের গুরুদেব জিজ্ঞেস করছে, কৃষ্ণ তুমি কি শিখবে বাবা? কৃষ্ণ বলছে, হে গুরুদেব, আমি 64 বিদ্যা শিখতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। তবে গুরুদেব, শান্তিপুনি মুনি মনে মনে ভাবছে, হে ভগবান, তুমি তো 64 বিদ্যার অধিকারী, তোমায় আমি আবার কেমন করে 64 বিদ্যা শেখাবো? তোমার নিজের বিদ্যা তুমি নিজেই শিখে নাও। বলরাম, তুমি কি শিখবে বাবা? বলে, আমি ধনুর বিদ্যা শিখতে চাই। বাহ, খুব ভালো কথা, আমি তোমায় শিখিয়ে দেব। সুদামা, তুমি কি শিখবে বাবা? বলে, গুরুদেব, আমি বেদ পাঠ শিখতে চাই। বাহ, বেদ অধ্যয়ন করবে, এ তো খুব ভালো কথা। তবে বেদ পাঠ করতে হলে, বেদ অধ্যয়ন করতে হলে ব্রাহ্মণ হতে হবে। শুধু ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিলেই তো আর ব্রাহ্মণ খাওয়া যায় না। প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে তার মধ্যে 9টা গুণ থাকতে হবে। 9টা গুণের অধিকারী হলে তবেই সে হবে প্রকৃত ব্রাহ্মণ, এবং তার কর্ম থাকবে, তবেই তিনি একজন প্রকৃত ব্রাহ্মণ হবে। গুরুদেব, আপনি যদি কৃপা করেন, দয়া করেন, তাহলে আমার পক্ষে সম্ভব। আপনি যদি কৃপা না করেন তাহলে তো কোনো কিছুই সম্ভব নয়। আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন সেই ব্রাহ্মণ হতে পারি, 9টা গুণের অধিকারী হতে পারি, আমি যেন ভজন সাধন করতে পারি, বেদ পাঠ করতে পারি। তুমি আমায় এই শিক্ষা দাও গুরুদেব। বেশ, তথাস্তু, তোমাদের সকলকে আমি শিক্ষা প্রদান করব। শান্তিপুনি মুনির কাছে শিক্ষা লাভ করলেন আমার কৃষ্ণ বলরাম এবং সুদামা। তো একদিন সুদামাকে ডাক দিয়ে গুরুদেব বলে উঠল, সুদামা, 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 সুদামা। গুরুদেব এবং গুরুমা বড়ই ভালোবাসে আমার সুদামাকে, কারণ সুদামাকে এত ভালোবাসে যা দেখে ভগবান, আহা, আমার ভগবানের হিংসে করছে। বলে, সুদামা আসার পরে আমাকেই ভুলে যাচ্ছ, এত ভালোবেসে ফেলেছ তোমরা। তো দেখো, এ জগতে যারা আমাকে ভুলে যায় তাদের আমি কি অবস্থা করি। তো মায়েরা, এমতো সময় আজকে সুদামাকে আমার গুরুদেব বলছে, যাও তো সুদামা,
তোমার গুরুমা বলেছিল রান্নার নাকি কাঠ ফুরিয়ে গেছে, জঙ্গল থেকে কিছু কাঠ ভেঙে বা কুড়িয়ে নিয়ে এসো, কারণ রান্না তো বসাতে হবে। যাও। তো মতো সময় সুদামা চলেছে কোথায় না, জঙ্গলে কাঠ পোড়াতে। কৃষ্ণ রাগ দিয়ে বলে উঠল, এই সুদামা, কোথায় যাচ্ছিস ভাই? বলে ওই যে জঙ্গলে কাঠ পোড়াতে। বাবা, তো একা যাবি কেন? আমিও তোর সঙ্গে যাই। বলে সে তো খুবই ভালো কথা, তবে এসো কানাই, আমরা দুজনেই যাই। আজকের কানাইকে সঙ্গে করে নিয়ে চললেন কোথায়, বনমাঝ। তো বনের মাঝখানে যখন গেল বাবা, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। আর যখনই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সুদামা চিৎকার করে ডাক দিচ্ছে, কানাই, কানাই, কানাই। যখনই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কানাইকে শুইয়ে দিয়ে সুদামা কানাইয়ের উপরে উপর হয়ে শুয়ে রইল। ঝড় হলো, বৃষ্টি হলো, বজ্রপাত হচ্ছে, ডালপালা ভেঙে পড়ছে, শিলা বৃষ্টি হচ্ছে। সকল আঘাত সহ্য করলো আমার সুদামা। আমার কানাইয়ের গায়ে একটু আঁচড় পর্যন্ত লাগতে দিল না। ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল। থেমে যাওয়ার পরে কৃষ্ণ এবং সুদামা দুজনে উঠে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলছে, আয় সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস, এত আঘাত সহ্য করলি, আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিলি না। সুদামা রে, তুই আমাকে এত এত ভালোবাসিস। বলে, কানাই, এ শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে যেন এমন করে আমি তোমাকে ভালোবেসে যেতে পারি। কেন জানিস? বলে, কৃষ্ণ আমার প্রাণ, নয়নের মণি, ভব ভয় ভঞ্জন, হরি হরি গে, ভব ভয় ভঞ্জন, হরি হরি গে, ভব ভয় ভঞ্জন, হরি। কৃষ্ণ আমার প্রাণ, নয়নের মনে, ভব ভয় ভঞ্জন, হরি হরি হে, ভব ভয় ভঞ্জন, হরি হরি হে, ভব ভয় ভঞ্জন, হরি। সত্য সনাতন নিত্য নিরঞ্জন, সত্য সোনারি তেন, নিত্য নিরঞ্জন, সত্য সনাতন নিত্য নিরঞ্জন, সত্য সোনারি তেন, নিত্য নিরঞ্জন, অকুলের ভবের কান্ডারি, ভব ভয় ভঞ্জন, হরি হরি হে, ভব ভয় ভঞ্জন, হরি। কৃষ্ণ আমার প্রাণ, নয়নের মণি, ভব ভয় ভঞ্জন, হরি হরি হে, ভব ভয় ভঞ্জন, হরি তাই গৌর হরি বল, হরি বল। ভব ভয় ভঞ্জন, হরি হরি, ভব ভয় ভঞ্জন, হরি। আজকে শান্তিপুনি মুনির কাছে যখন জঙ্গল থেকে বাড়ি এলো বাবা, শান্তিপুনি মুনি অর্থাৎ গুরুদেব জিজ্ঞেস করছে, কি সুদামা,
জঙ্গলে ঝড় গিয়েছিল নাকি? বলে হ্যাঁ গুরুদেব, প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। তা তোমাদের কোনো কষ্ট হয়নি তো? কৃষ্ণ তখন বলছে গুরুদেব কষ্ট কি হবে না গো, যত ডালপালা ভেঙে পড়লো, যত শিলাবৃষ্টি পড়লো, সব আঘাত সহ্য করলো সুদামা, আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিল না। বা বাবা, দেখেছো কৃষ্ণ সুদামা তোমাকে কত ভালোবাসে। তো শোনো, সুদামা যেমন তোমায় রক্ষা করেছে, আমার সুদামা যদি কোনোদিন বিপদে পড়ে তুমিও তাকে রক্ষা করো। বলে তাই আর বলতে গুরুদেব, নিশ্চয়ই করব। তেমতো সময় এমনিভাবে গুরুদেবের কাছে শিক্ষা লাভ করলেন। কৃষ্ণ বলরাম শিক্ষা লাভ করে তারা চলে গেলেন দ্বারকায়। তারা হলো দ্বারকার রাজা। আর এদিকে আমার সুদামা শিক্ষা লাভ করে বেদ পাঠ বেদ অধ্যয়ন করে, অর্থাৎ তিনিও আমার গুরুদেবের কাছ থেকে একেবারে সুন্দরভাবে লেখাপড়া করে তিনিও তার বাবার কাছে ফিরে গেলেন। তেমতো সময় যে যার গৃহে ফিরে গেল বাবা। কৃষ্ণ বলরাম হয়ে গেল দ্বারকার রাজা, আর একদিকে আমার সুদামা সে বাড়ি ফিরে এসেছে। তো বাবা মা বড় আনন্দ, এতদিন পরে আমার ছেলে বাড়ি এসেছে, মাথার ব্যাধিটা ভালো হয়ে গেছে, ছেলে এখন সুস্থ, হ্যাঁ লেখাপড়াও করেছে, বেদপাঠ করে, পাণ্ডিত্য অর্জন করেছে, পণ্ডিত হয়েছে আমার ছেলে। তো কত বড় ছেলে আমার ছেলে, কত নাম, কত যশ, কত খ্যাতি। তো এমন ছেলে কি আর সবার হয় গো? কত আনন্দ। যাই হোক, ছেলে লেখাপড়া হয়ে গেছে, এবারে আর একটা কাজ করিয়ে দিতে পারলেই রক্ষা। বলে আমি মরেও শান্তি পাবো। সেটা কি? বলে ছেলে লেখাপড়া হয়ে গেছে, বাকি রইল ছেলের একটা সংসার করিয়ে দিতে হবে। এই যে সন্ধ্যেবেলা এসে খুব তো মিষ্টি খেলে, কটা মিষ্টি খেয়েছো? 3টে মিষ্টি খেয়েছি, আবার কালো জাম খুব খেয়েছো না? বা তেমতো সময় এই যে একটা মেয়ে দেখো, মেয়ে আছে, হ্যাঁ ভালো করে একটা মেয়ে দেখো, আমার ছেলেকে বিয়ে করাবো, হ্যাঁ সুন্দর করে একটা মেয়ে দেখো। এখন সবাইকে বলা বলি করছে বাবা, তা মেয়ে তো আর যেমন তেমন হলে চলবে না। হ্যাঁ ছেলে তো একজন পণ্ডিত হয়েছে, যেমন তেমন মেয়ে হলে চলবে? চলবে না। তাহলে ছেলে যেরকম সেরকম একটা মেয়ে দেখতে হবে। শুধু তাই নয় বাবা, যে পাণ্ডিত্য অর্জন করেছে সেটা শুধু তাই নয়, ছেলে একজন কৃষ্ণ ভক্ত। একজন কৃষ্ণ ভক্ত যদি ছেলে হয়, তার জায়গায় যদি একটা নাস্তিক, মানে যার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি নেই বাবা, সেরকম যদি মেয়ে পাওয়া যায়, তাতে কি হবে? ছেলে মানে সংসার ভালো হবে, কি ভালো হবে? এই ধরো এই যে ছেলেটা এখন সংসার করেনি, পরে করবে, যাই হোক ছেলে এখন কৃষ্ণ ভক্ত, খোল বাজায়, তা এই ছেলের জন্য কেমন মেয়ে দরকার? একজন কৃষ্ণ ভক্ত তো মেয়ে দরকার। তখন ছেলে চাইবে আমি কৃষ্ণ নাম করব, আর যে মেয়ে আসবে সে বলছে আমার অর্কেস্ট্রার ছাড়া আমি থাকতে পারবো না, আমি অর্কেস্ট্রা দেখব। সংসারে কি হবে? ঝগড়াঝাটি হবে, গন্ডগোল হবে, অশান্তি হবে। হ্যাঁ না না, সুন্দর করে একটা কৃষ্ণ ভক্ত মেয়ে দেখে দেবো। হ্যাঁ হরিবল হরিবল। তেমতো সময় খুঁজে খুঁজে একটা মেয়ে পাওয়া গেল বাবা। তা মেয়েটা কেমন হয়েছে? বলে ছেলে যেমন কৃষ্ণ ভক্ত, মেয়েটাও ভগবানের ভক্ত, অর্থাৎ শিবের ভক্ত। প্রতিদিন শিবের মাথায় জল ঢালে আর শিবকে বলে হে ঠাকুর, হে ভগবান, আমার ভাগ্যে এমন একজন স্বামী দাও, সে যেন রূপবান হয়, এটাও আমি চাই না। তার ধন সম্পত্তি থাকবেই, এটাও আমি চাই না। আমি চাই সে যেন একজন কৃষ্ণ পরায়ণ হয় এবং সত্যবাদী হতে পারে। এমন একজন স্বামী আমাকে দিও। তা শিবের মাথায় জল ঢালে আর শিব ঠাকুরের কাছে বলে নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, রাধে হর রাধে, হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়,
গঙ্গাধরাই শিব গঙ্গাধরাই হর হর ভোলে নম শিবায় গঙ্গাধর গঙ্গাধর হর হর বলে নম শিবায় গঙ্গাধরাই শিব গঙ্গাধরাই হর হর ভোলে নম শিবায় গঙ্গাধর গঙ্গাধর হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় জটাধরায় শিব জটাধরায় হর হর ভোলে নম শিবায় জটাধর জটাধর হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় তো মায়েরা শিবের মাথায় জল ঢালে বেলপত্র দেয়, তো শিবের কাছে এই হলো প্রার্থনা। খুঁজে খুঁজে একটা মেয়ে পাওয়া গেল, তা সেই মেয়েটার অর্থাৎ যোগাযোগ হয়ে গেল বাবা। শুভ দিন দেখে শুভ লগ্ন দেখে আজ আমার সুদামা চলেছে বিয়ে করতে। তা বিয়ে করতে গেলে কি লাগে গো? কি লাগে বিয়ে করতে গেলে? ধুতি লাগে, আর কি লাগে? টপুর, আর কি লাগে? আর যাওয়ার সময় কি লাগে? ডিজে বক্স। হরি বল। শুধু কি তাই লাগে? বলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে হয়, তাই না? এগুলো ভুলে গেছে? ও না না, এটা সব জায়গায় আছে। ও তোরা শাঁখ বাজারি উলুদে নারী সুদামার বিয়ে হবে দেখতে জানা রে। শাঁখ বাজারে উলুদে নারে সুদামার বিয়ে হবে দেখে জানা রে। ওরা শাঁখ বাজারে উলুদে নারী সুদামার বিয়ে হবে দেখতে জানা রে। শাঁখ বাজারে হলুদে নারে সুদামারে বিয়ে হবে দেখে জানা রে। শাঁখ বাজারে হলুদে নারে সুদামারে বিয়ে হবে দেখে জানা রে। স্বর্গেতে দুবদুবি বাজে ওরে স্বর্গে ডুবডুবি বাজে ওরে আনন্দ ধরে না রে। শাঁখ বাজারে হলুদে নারে সুদামারে বিয়ে হবে দেখে জানা রে। শাঁখ বাজারে হলুদে নারে সুদামারে বিয়ে হবে দেখে জানা রে। আমার সুদামারে বিয়ে হবে দেখে জানা রে। আমার সুদামার বিয়ে হবে তোরা দেখে জানা রে। শুভক্ষণে শুভ লগ্নে সুদামা বিয়ে করলো বাবা। যে মেয়েটাকে বিয়ে করলো নাম করলো তার সুশীলা। তো অতি ভক্তিমতী মেয়ে স্বামীর ঘরে এলো, সুন্দর করে সংসার। আহা, যেই না বাড়ি এলো বৌমা, নতুন বৌমা, মোটক ব্রাহ্মণ অর্থাৎ সুদামার বাবা মা বড় আনন্দ হয়েছে। হ্যাঁ, এমন একজন ভক্ত মেয়ে পেয়ে সুন্দর করে সংসার সাজিয়ে গুছিয়ে বড় আনন্দ হয়েছে। তো বৌমা আসাতে কত না আনন্দ। তো বৌমার কিছুদিন অর্থাৎ
কিছুদিন পরে দেখা গেল সুদামার বাবা এবং মা দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয়ে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, পরলোকে চলে গেলেন। সংসারের ভার পড়েছে আমার সুদামার উপরে। আহা, তেমতো সময় সুদামা তো কোনোদিন সংসার চালায়নি বাবা। এতদিন মাথার উপরে বাবা ছিল, সংসার চালিয়েছে। আজকে সুদামা বড় চিন্তায় পড়েছে, কি করে সংসার চালাবো। এতদিন বাবা ছিল, সংসার চালিয়েছে, বাজারে গিয়ে আমার জানতে হয় না আলুর দাম কত আর পটলের দাম কত, এটা আমাদের কোনোদিন জানতে হয় না। কিন্তু এই সংসার আমি কিভাবে চালাবো, চিন্তায়, বড় চিন্তায় পড়েছি। তেমতো সময় একদিন সুশীলা বলছে, স্বামী তুমি এত চিন্তাগ্রস্ত, তোমাকে দেখে আমার বড় কষ্ট হয়, তুমি কি এত চিন্তা করো? বলে, সুশীলা আমার তো বেদপাঠ কোনো রকমে চলে যায়, কিন্তু একটু একটু করে তো সব চলে যাচ্ছে। বাবার যা কিছু সম্পত্তি ছিল বাবা সব বিক্রয় হয়ে গেল, একেবারে নিঃস্ব হাহাকার পথের ভিখারি হয়ে গেল সুদামা। এমতো সময় রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর তৈরি করে সেখানে আমার সুদামা থাকে। কিভাবে সংসার চালাবো চিন্তা করে। কয়েকটা ছেলে বাড়িতে লেখাপড়া করতে আসে, তারা কেউ বা পয়সা দেয়, কেউ বা দেয় না। তাই এমন করে কি সংসার চালানো যায়, কিভাবে সংসার চালাবো? একদিন সুশীলা বলছে, স্বামী, ওগো স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি কৃষ্ণ। হ্যাঁ গো, তুমি একবার তোমার বন্ধুর কাছে যাও না গো। খবরদার সুশীলা, আমার অভাব অনটন হয়েছে বলে, আমি পথের ভিখারি হয়েছি বলে তুমি আমাকে আমার বন্ধুর কাছে গিয়ে সাহায্য চাইতে বলছো? না 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 না, এই কথা তুমি আমাকে কোনোদিন বলো না, আমি আমার বন্ধুর কাছে গিয়ে সাহায্য চাইতে পারবো না। বলে, স্বামী আমি তোমার বন্ধুর কাছে সাহায্য চাইতে বলছি না, শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান কৃষ্ণ। তোমার বন্ধুকে সবাই বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। তোমার বন্ধু যদি করুণার সিন্ধু হয়ে থাকে, দিনের দয়াল হয়ে থাকে, তুমি তো বলো তোমার বন্ধুকে তো যদি তুমি একবার নয়নের দেখা দেখো, তাহলে তোমার সকল দুঃখ দূর হয়ে যায়। তাই স্বামী যাও না গো, কতদিন হয়ে গেল তুমি তোমার বন্ধুর কাছে যাওনি, তুমি তোমার বন্ধুকে দেখোনি। যাও স্বামী, তুমি তোমার বন্ধুকে একবার দেখে এসো। এটা তুমি ঠিক কথা বলেছ সুশীলা, কতদিন হয়ে গেল আমি আমার বন্ধুকে দেখি নয়। কিন্তু তুমি তো আমার বন্ধুর কাছে যেতে বলছো, খালি হাতে কি আর বন্ধুর বাড়ি যাওয়া যায়? শোনো না সুশীলা, আমি তোমায় কি বলি জানো, যদি কিছু উপহার তুমি করয়ানো, যদি কিছু উপহার তুমি করো ওগো তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা কিছু উপহার আমায় এনে দাও না, উপহারে আমায় এনে দাও না। ওগো তোমার কাছে এই বাসনা, কিছু উপহার আমায় এনে দাও না। ওগো তোমার কাছে এই বাসনা, কিছু উপহারে আমায় এনে দাও না। বলে, স্বামী
যা উপহার অর্থাৎ বাবার বাড়ির থেকে যত গয়না দিয়েছিল সব তো তোমার দারিদ্রতা ঘুচাতে আমার সব শেষ হয়ে গেছে, আর তোমার কাছে কিছুই নেই স্বামী। তেমতো সময় আমার সুদামা বলছে, হ্যাঁ গো, খালি হাতে কি আর বন্ধুর বাড়ি যাওয়া যায়? বন্ধুর বাড়ি যদি রোজ যাওয়া হয় তাতে কিছু না নিয়ে গেলে চলবে, কিন্তু 10 বছর পরে যদি বন্ধুর ঘরে যাই খালি হাতে কি যাওয়া যায়? যায় না। তাহলে আমি এখন কি করব? বলে সুদামাকে তখন তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, দাও দাও, তোমার উত্তরীটা আমাকে দাও। বলে এটা নিয়ে তুমি কি করবে? দেখি, হ্যাঁ, পাড়ায় গিয়ে যদি কিছু পাই। সে কি, তুমি ভিক্ষে করবে? বলে তোমার বন্ধুর জন্য এটা যদি করতে পারি তাহলে তো আমার জন্মটাই ধন্য হয়ে যায়। দাও তোমার উত্তরীয়টা আমায় দাও। একটা উত্তরীয় কাঁধে নিয়ে পাড়ায় গিয়ে ভিক্ষা চাইছে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এখন নতুন নতুন ভিখারি বেরিয়েছে। আচ্ছা, এখন তো কত ভিখারি আসছে, এই ভালো করে চেয়ে দেখো তো এই বউটা কে বলতে পারো? কে গো? সুদামার বউ। ও বাবা, যারা কিনা বলে আমরা মিথ্যে কথা বলি না, সত্য ছাড়া মিথ্যে বলি না, তা আমরা যদি মিথ্যেবাদী তা আমাদের কাছে ভিক্ষা চাইছে কোনো? সুদামার স্ত্রী সুশীলা বলছে, শোনো শোনো, আজকে যে তোমরা ভিক্ষে দেবে না সেটা কিন্তু আমাদের খাওয়ার জন্য নয় গো, তবে তোমাদেরই দেওয়া ভিক্ষা। তোমাদেরই দেওয়া ভিক্ষা, তোমাদেরই দেওয়া ভিক্ষা, তোমাদেরই দেওয়া ভিক্ষা। পাবে শ্যাম ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সারা পাড়া, আহা, সারা গ্রাম ঘুরে এলো বাবা, পেল কি না 4 মুঠি চিড়ে পেয়েছে বাবা। সেই 4 মুঠো চিড়ে পুটুলিতে বেঁধে সুদামাকে বলছে, অর্থাৎ স্বামীকে বলছে, স্বামী গো, আমি এইটুকু চিড়ে পেয়েছি, যাও এটা তুমি তোমার বন্ধুর কাছে নিয়ে যাও। সেই চিড়েগুলো পুটলিতে বেঁধে যাচ্ছে কোথায়? ভগবান কৃষ্ণের কাছে। হ্যাঁ, তো মায়েরা যেতে যেতে পথে ভগবানের নাম করতে করতে যাচ্ছে। ও স্বামী প্যারে দর্দে हमारे, कृपा करो मुझसे। हो सब प्यारे दर्द है तुम्हारी, कृपा करो मुझसे। ओ स्वामी प्यारे दर्द हमारे, कृपा करो मुझसे। ओ सब प्यारे दर्द है तुम्हारी, कृपा करो मुझसे। कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमग जगाए अंगना में। कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमन जगाए अंगना। बोलो कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमग जगाए अंगना में। कृष्ण कृष्ण हरे कृष्ण,
जग मन जगाए अंगना बोले दिल में तू सांस भी तू है मेरी दीवाना और दिल में है तू सांस में तू है मेरी दीवाना ओ दिल में तू सांस भी तू है मेरी दीवाना दिल में है तू सांस में तू है मेरी दीवाना बोलो कृष्ण कृष्ण हरे कृष्णा जगमग जगाए अंगना कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग जगाए अंगना कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना ओ तुम राम रूप में आना ओ तुम राम रूप में आना ओ तुम राम रूप में आना और राम रूप में आना सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी सब बन के चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी राम बन के चले आना प्रभु जी चले आना प्रभु जी चले आना प्रभु जी चले आना পায়ে একটা কাটা ফুটেছে গো কিন্তু জানিস কানাই অন্যদের কাটা ফুটে বড় ভীষণ যন্ত্রণা কয় আজ কোনো যন্ত্রণা হচ্ছে না ওরে কানাই তোর নাম নিয়ে যাচ্ছি তোকে দর্শন করতে যাচ্ছি জানিস তার জন্য আমার কোনো যন্ত্রণা হচ্ছে না তোর এত দয়া তোর এত কৃপা কানাই রে তোর নাম নিতে নিতে যাচ্ছে আজ আমার কত আনন্দ কিন্তু আমি যখন দ্বারকায় গিয়ে একবার তোকে দর্শন করব তাতে আমার সব দুঃখ দূর হয়ে যাবে তো আজকে দ্বারকার দ্বারদেশ এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে প্রহরীরা সবাই কটু কথা বলছে কে যে কে তুমি কোথা থেকে এসেছো কি তোমার নাম সুদামা বলছে হ্যাঁ গো আমার নাম হলো সুদামা কোথা থেকে এসেছো বৃন্দাবন থেকে এখানে কেন ওই যে তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র তিনি হলেন আমার বন্ধুকে আমি একবার দেখতে চাই দাও না গো তোমরা দ্বারটা ছেড়ে দাও আমি আমার কৃষ্ণকে একবার দেখতে চাই আমি আমার বন্ধুর সঙ্গে একবার দেখা করতে চাই না কোথা থেকে কে এসেছে সে কিনা আমাদের রাজার কিনা বন্ধু হয় ছি 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 পরে না একটা ভালো কাপড় নেই একটা ভালো জামা নেই পায়ে কোনো খরম নেই একটা মলির বসন পড়েছে ময়লা হ্যাঁ নোংরা বসন পড়ে আছে তা আবার ছেঁড়া সে কিনা হবে আমাদের রাজার বন্ধু এই যে তুমি আমাদের রাজার বন্ধু না এটা বিশ্বাস হচ্ছে না তেমতো সময় দাঁড়িয়ে প্রহরীরা সবাই বলছে যাও বেরিয়ে যাও করজোড়ো করে বলছে ওগো দাঁড়ি একটিবার দাও না গো নয়নের দেখা একবার আমার কানাইকে দেখে আমি চলে যাব বলে শোনো শোনো আমাদের রাজার যখন বন্ধু আসে পালকিতে চড়ে আসে রূপোর রথ সোনার রথে চড়ে আসে আর কোথাকার কি একজন ভিখিরি সে বলে কিনা আমাদের রাজার বন্ধু
এটা বিশ্বাস হয়? বলে হ্যাঁ গো, সত্যি বলছি, আমি তোমাদের রাজার বন্ধু, নাম আমার সুদামা। বেশ, এই যে একে তোরা ধরে রাখ, আমি রাজার কাছে একবার জিজ্ঞেস করে আসি। দাড়ি প্রহরীরা সবাই ধরে রেখেছে। একজন দাঁড়িয়ে গিয়ে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বলছে, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি? দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি? দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি? কে কে এমন করে আমার নামে জয় দিচ্ছে? দাড়ি তখন বলছে, আমি দাড়ি মহারাজ। আমার কাছে কেন এসেছে? বলে হে মহারাজ, প্রতিদিন কত কত ভিখারি আসে, ভিক্ষে দিলেই চলে যায়, কিন্তু জানো আজকের একজন ভিখারি এসেছে, সে নাকি বলছে আমি তোমাদের রাজার বন্ধু। সে কি আমার বন্ধু? বলে হ্যাঁ গো, তিনি তো বললেন তোমার বন্ধু। তা নাম কিছু বলেছে? এখানে তো আমার কোনো বন্ধু নেই। তার নামটা বলেছে? বলে হ্যাঁ নামটা বলেছিল, তবে আমি ভুলে গেছি। ও মনে পড়েছে, নামটা বলেছিল সুদামা। যেই না বলেছে সুদামা, এমতো সময় ভগবান যে বসেছিল সোনার সিংহাসনে, এমতো সময় হলো কি বাবা, যেই সুদামা নামটা শুনেছে, আজ আমার কানাই কি করছে? বলে স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া। 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 সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। ওরে সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা রে ওরে সুদামা রে, ও আমার সুদামা রে, ওরে সুদামা রে। ও দেখো সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা কানাই, একদিকে কানাই আর একদিকে সুদামা ছুটতে ছুটতে এসে আজ আমার সুদামা কানাইকে জড়িয়ে ধরেছে। আর একদিকে কানাই ভক্ত ভগবান ভগবান ভক্তকে জড়িয়ে ধরেছে, আর ভক্ত ভগবানকে জড়িয়ে ধরেছে। অপূর্ব মিলন। সত্যভামা রুক্মিণী দর্শন করে বলছে, প্রভু এ কেমন ভক্ত যার জন্য তুমি সিংহাসন ছেড়ে তাকে বক্ষে স্থান দিয়েছ। ভগবান বলছে, ওগো রুক্মিণী সত্যভামা, যে সুদামা একটু এঁঠো পাওয়ার জন্য, আমার বদনের একটু এঁঠো পাওয়ার জন্য, প্রসাদ পাওয়ার জন্য তার মুক্তোর মালা, মতির মালা আমায় গলায় পরিয়ে দিয়েছিল, যে সুদামা গুরুগৃহে থেকে কাঠকুড়োতে গিয়ে শিলাবৃষ্টির আঘাত, ডালপালা ভেঙে পড়ার যে আঘাত সহ্য করেছিল, এত ভালোবাসে গো আমার সেই ভক্ত এসেছে। আমি তাকে বক্ষে নিয়ে না যদি বক্ষে নিতে পারি, তাহলে যে আমি তার কাছে ঋণী হয়ে যাব। এসো সুদামা, তোমাকে নিয়ে যাই। সুন্দর করে পুষ্প ছড়াতে ছড়াতে, পুষ্প বর্ষণ করতে করতে সুদামাকে নিয়ে গেল। যে সিংহাসনে ভগবান বসেছিল, সেই সিংহাসনে আমার সুদামাকে বসিয়েছে। রুক্মিণী সত্যভামা, তোমরা মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসো, শীতল জল আনো, আমি আমার সুদামার চরণটা ধৌত করে দিই।
সুন্দর করে আজ আমার সুদামার চরণ ধৌত করছে কে? ভগবান। এখানে কি বললেন? আপন সকস্তে সুদামা আহা শরণ ধোয়াইল, আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান যে করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান যে করিল, সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ওরে ভক্ত বৎস গোবিন্দ আমার, ভক্ত ছাড়া থাকিতে নারী, ভক্ত বৎসল গোবিন্দ আমার, ওরে ভক্ত ছাড়ে রইতি নারী, ভক্ত বৎস গোবিন্দ আমার। মায়েরা নিজ হস্তে ভগবান ভক্তের চরণ ধৌত করছে, আবার সেই জলে নিজেই পান করছে। সুদামা বলছে, এই কানাই, এটা বড় বাড়াবাড়ি হচ্ছে না? আরে আমার চরণে আমার পায়ে কত নোংরা ময়লা ধুলোবালি লেগে আছে, সেই চরণ ধোয়া জল তুই পান করছিস। তোকে তো সবাই বলে তুমি জগৎপতি বিশ্বপতি, জগতের যিনি কর্তা, তুই কিনা আমার পায়ের জল অর্থাৎ চরণ ধোয়া জল সেবা করছিস। তো ভগবান কৃষ্ণচন্দ্র বলে, ওরে সুদামা, আজকের তুমি হলে দ্বারকার অতিথি, তুমি হলে একজন ব্রাহ্মণ, আর আমি হলাম রাজা। কিন্তু রাজা হলে কি হবে? আজকে যে তুমি দ্বারকার অতিথি, তাই আমি রাজা হলে কি হবে? আজকের আমার করণীয়, আমার কর্তব্য, আমার কর্ম তোমার সেবা করা। তা না করলে যে আমার রাজ্যের অকল্যাণ হবে, দ্বারকাবাসীর অকল্যাণ হবে, তাই আমি তোমার সেবা করছি। সুন্দর করে সেবা করলেন, মিষ্টি মিষ্টান্ন সেবা দিলেন। সেবান্তেই শয়নকক্ষে গেল বাবা। অনেক কথা হলো, বার্তা হলো। তো 10 দিন রইল আমার সুদামা। 10 দিনের পরে সুদামা যখন চলে যাচ্ছে, তাই মতো সময় সুদামা কি বলেছিল যে আমার বাড়িতে চাল ডাল কিছু নেই? কিছুই বলেনি বাবা। ফিরে যখন যাচ্ছে সুদামা, আজ আমার কানাই বলছে, যা ভাই, আবার যেন তোর দেখা পায়। তো সুদামা বলছে, কানাই রে, আমি যদি বেঁচে থাকি আবার যেন তোর দেখা পায়। আজকে সুদামা তিনি চলে যাচ্ছে বদনে ভজন করতে করতে। দ্বারকার বাইরে যখন বেরিয়েছে, সকল প্রজাবৃন্দরা এসে সবাই প্রণাম করছে। বা এ কি, তোমরা আমাকে প্রণাম করছো কেন? বলে, শোনো শোনো, দ্বারকায় যারা আসে তারা খালি হাতে আসে, পালকি ভর্তি করে, গাড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে যায়। কিন্তু তোমার মতো একজন ভক্ত দেখলাম যে কিনা খালি হাতেই এলো, আবার খালি হাতেই ফিরে যাচ্ছে। হ্যাঁ, তো মতো সময় আজকে তোমাকে আমরা সবাই প্রণাম জানালাম। বেশ বেশ। তো বিদায় নিয়ে সুদামা আজকে চলছে বাড়ি। আর এদিকে ভগবান পাঠিয়ে দিলেন কাকে? নামার অর্থাৎ অর্থমন্ত্রীকে। হ্যাঁ, কুবেরকে পাঠিয়ে দিলে, যাও সুদামার অর্থের ভাণ্ডারটা ভরিয়ে দাও। বিশ্বকর্মাকে ডাক দিয়ে বলে উঠলো, যাও বিশ্বকর্মা, এই যে দেখছো দ্বারকা রাজবাড়ি, সুন্দর করে বিদর্ভ নগরে আমার সুদামার একটা রাজবাড়ি তৈরি করে দাও। লক্ষ্মী দেবীকে ডাক দিয়ে বলে উঠলো, শোনো লক্ষ্মী, সুদামা স্ত্রী সারা দেহ অলঙ্কার শূন্য হয়ে আছে, তুমি তাকে সুন্দর করে সাজিয়ে দাও। তো লক্ষ্মী দেবী স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে দিল। আর এদিকে অর্থাৎ যিনি অর্থ ভাণ্ডারের মালিক অর্থাৎ কুবের, অর্থের ভাণ্ডারটা ভরিয়ে দিলেন। আর বিশ্বকর্মা সুন্দর করে বাড়ি বানিয়ে দিল। আর এদিকে আমার সুদামা চলেছে দ্বারকা থেকে নিজ গৃহে। রাধা কোনা अनमोल बोलो राधे राधे, राधा तो नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम
আনমোল বলো রাধে রাধে। রাধা को नाम अनमोल बोलो राधे राधे। गंगा जी बोल राधे, যমুনা भी बोल राधे। गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। गंगा जी बोल राधे, যমুনা भी बोल राधे। गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। যমুনা तरंग बोलो राधे 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 राधे। यमुना तरंगो बोल राधे 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 राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा जी बोल राधे, शिव जी भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे, शिव जी भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे, शिव जी भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे, शिव जी भी बोल राधे। আর কে বলে গো? এই যে শিবের হাতে কি থাকে? ডমরু, তাই না? তাই কি বলে জানো? শিবকে ডমরু বলো রাধে 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 রাধে। शिव के डमरू बोलो राधे 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 राधे। শিবকে ডমরু বলো রাধে 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 রাধে। शिव की डमरू बोलो राधे 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 राधे। राधे 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 बोल राधे 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 बोल। 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 जय राधे जय राधे जय राधे। এসে পৌঁছলো কোথায়? নিজ গৃহে, অর্থাৎ যেখানে ছোট্ট পর্ণকুটির ছিল সেখানে দেখলো সুন্দর একটা বাড়ি, রাজবাড়ি তৈরি হয়েছে। চিৎকার করে ডাক দিল, সুশীলা। বলে, স্বামী আমি এখানে। এ কি সুন্দর করে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো সেজেগুজে বাইরে এলো। বলে, স্বামী এ কি? সুশীলা, এত অলংকার, এত সুন্দর বসন তোমায় কে সাজিয়ে দিল গো? বলে, শোনো শোনো স্বামী, মাতা লক্ষ্মী দেবী এসে এত সুন্দর করে আমায় সাজিয়ে দিয়েছে। বা এত সুন্দর বাড়ি কেন? বিশ্বকর্মা বানিয়েছে। আমার অর্থের ভাণ্ডার কুবের এসে ভরে দিয়ে গেছে। হা বাবা, আর কিছু অভাব রইল না গো। বলে, কৃষ্ণ যার সঙ্গে রয় তার কি কোনোদিন দুঃখ হয়? তেমতো সময় আজ আমার সেই ভগবানের দেখা পেয়েছিলেন, ভগবান কৃপা করেছিলেন ভক্ত সুদামাকে। তো সেই সুদামা কৃষ্ণ কৃপা পেয়েছিলেন, অর্থাৎ না চাইতে তিনি পেলেন। বাবা ভগবানের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি, শুধু চেয়েছিল একটা বস্তু, যে আমার যে কুলেই জন্ম হোক না কেন কৃষ্ণরে, ওরে কানাই তোর চরণে যেন আমার ভক্তিটুকু থাকে, কৃষ্ণ চরণে যেন আমার মতি থাকে। নিতাই গৌর করিব জয় রাধে। সেই ভক্ত সুদামা কৃষ্ণ এমনভাবে লীলা করেছিল বাবা, যেটা ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা রইল। সেই সুদামা কৃষ্ণ কৃপা লাভ করেছিলেন। জয় রাধে। গ্রন্থ সম্পূর্ণ করলাম, সমাপ্ত করলাম। তো আজকে এর ভুল ত্রুটি মার্জনা করবেন সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেবতা সঁপে দিলাম। জয় রাধে।
অগ ভক্ত আর ভগবানের মিলন গইল ভক্ত আর ভগবানের মিলন বসিল সাত বদনে সবে মিলে হরি হরি বলো ওরে চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো নিতাই গৌর হরি বল নিতাই হরি বল গৌর হরি বল নিতাই হরি বল নিতাই গৌর হরি বল নিতাই হরি বল গৌর হরি বল নিতাই হরি বল হরি হরি বল হরি হরি শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে